কমপ্লিট। এখন আমাদের এই আবার রাঁধুনি ভাজি পোড়া বানায় শুধু ইফতারিতে। আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় আসার হচ্ছে নাইট। তো আমি মাকে ফোন করে বলছিলাম আমার গোচি মাছ খাইতে ইচ্ছা করছে। আমাদের দিকে বলে হচ্ছে গোচি মাছ, আর অন্য জায়গায় হয়তো বলতে পারি বাইম মাছ বা এরকম কিছু, আমি জানি না। তো আমার এই ধরনের মাছগুলো খুব পছন্দের, যেগুলোতে কাটা কম, মানে কাটা নাই বা কাটা কম। মানে আমি একদমই অলস, খাওয়ার ক্ষেত্রেও অলসতা। তো আব্বু কিনে আনছে মাছ, গোচি মাছ। তো মা আজকে ওটাই রান্না করছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। ও ওয়াও, গোচি মাছ অনেক সুন্দর স্মেল বেরিয়েছে। গোচি মাছ আবার ডিমও আছে, মাশাআল্লাহ। গোচি মাছ আমার অনেক পছন্দ। আরেকটা মাছ আমি খাই খড়কি মাছ, যেটাকে অনেকে বলে বাটা মাছ। ওটা আরও মজা। সাথে মা রান্না করছে শাক, কতদিন যে শাক খাই না। আবার আমি পছন্দ করি হচ্ছে সজনা। মা রান্না করছে আমার পছন্দের সজনা। আমার সজনা অনেক ভালো লাগে। সাথে আছে অনেক রান্না। তো এখন মোটামুটি বাজে হচ্ছে রাত, মার যে কি শব্দ, এরা খেয়ে ফেলে। আমার জন্য ওয়েট করতেছিলাম, আমরা অনেক গল্প টল্প করতেছিলাম, আর টুকিটাকি একটু কাজও ছিল, সেটা আমি শেষ করতেছিলাম। তো সব কিছু মেলায় এখন আমরা খাবো সবাই মিলে। হ্যাঁ, পুরো টেবিলটা একবার দেখাও। আমরা সবাই খাবো, আর আমরা স্টিলের প্লেটেই খেতে পছন্দ করি সবাই। এটা আমাদের ট্রেডিশন, আমাদের বাসার ছোট থেকে। মা বসবে, সবাই বসবে, আমার সাথে খাবো আমরা। বিরিয়ানি রান্না করছে আমার ছোটকি, ছোট বোন। অনেক মজা হয়েছে, ইয়াম্মি। গরুর গোস্তের বিরিয়ানি রান্না বান্না শিখায় পাঠাবো। আবার ফোন কম রাখবা, টাকা কম রাখবা, কম লাগে, বেশি রাখবে, টাকা বেশি করতে হবে। হ্যাঁ, 80 মাল 90, 90 মাল 100। আমরা ঈদ করবো না, মিডিয়া পাচ্ছে ভাইরাল করবে। দিছো বলেন 2 গোছ 4 গেরা বলেন। 2 গজ 4 গিরা 80 করে। দিনের বেলায় দিনাজপুর শহরের কাপড়ের মার্কেটে কেমন ভিড়, লুকস কেমন, সেটাই দেখেন আমার সাথে। এই হলো দিনাজপুরের মালদাপট্টির অবস্থা। এত ঠাঠা পড়া রোদ, মনে হচ্ছে যে আমাকে একদম চকচক করবে। 2 দিন পর আমাকে আর চিনতে পারবেন না, এমন একটা অবস্থা। গিয়েছিলাম খুব আর্জেন্ট কাজে, কারণ আমার 2 দিন পর চলে যেতে হবে এখান থেকে। তো আমার কাজগুলো খুব ফাস্ট ফিনিশ করতে হবে। তো একটু আগে তো দেখতেই পেলেন আমি কাপড়ের দোকানে ছিলাম। আর বাবার বাসা মানে কোনো আবদার অপূর্ণ না রাখা। এখন দিনাজপুরে আসার আগে থেকেই আবদার শুরু, এটা লাগবে, ওটা লাগবে, এটা দিতে হবে, এটা খাবো। তো যেহেতু 3 বোন, তো বাসায় আসলে ছোটো থেকে অর্ডার করি, এটা লাগবে, সেটা লাগবে, এটা দাও, সেটা দাও। তো মোটামুটি একটা রাজরানীর মতো একটা জীবনযাপন করি 2-4 দিন। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের দিনাজপুর শহরের ভিউ। আমার সাথে সাথে আপনারাও দেখেন। তারপর আমরা এখান থেকে তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাসায় চলে আসি, কারণ এত রোদ, সাথে জ্যাম তো ফ্রি আছেই। এই শহরেও জ্যাম আর এত অটো। যাই হোক, তারপরেও নিজের শহর, নিজের মতো করে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর নিজের জায়গাকে দেখতে পাই, খুবই ভালো লাগে জানেন। মনে হয় যে স্মৃতিগুলো নিয়ে যাই, পরবর্তীতে আসার আগ পর্যন্ত এগুলোই মেমোরাইজ করতে থাকি, যে হ্যাঁ এগুলোই আমার সাথে আছে। আরেকটাকে যে কাপড়ের দোকানে গিয়েছিলাম, ওটা হচ্ছে আমাদের এলাকারই একজনের, মানে মাসি মেশো বলি। সাথে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডেরই দোকান। এই সব কিছু মেলায় খুবই ইয়ার কি মজা ফাজলামি করি, কেউ সিরিয়াস নেবেন না, আমরা জাস্ট দুষ্টামি করছিলাম, এই এতটুকুই। তারপরে আমরা বাসায় চলে আসি। আর বাসায় আসার অনেক আগে থেকে মাকে বলছিলাম যে আমি সজনার ফুলের বড়া খাবো। কে কীভাবে বড়া খান অবশ্যই জানাবেন। তো এখন আমি যাচ্ছি সজনার ফুলের বড়া মানে সজনার ফুল পাড়তে। ওখানে আমার ছোটো বোন অলরেডি চলে গেছে, সে অপেক্ষা করতেছে। এই যে এই ফুলগুলো এখন আমরা পারবো, খুবই মজা। কি রে, আমের মুকুল একটা আসে নাই? বৃষ্টি আসে সব ধরে গেছে, 2 আগস্ট থেকে ধরে গেছে সব। বৃষ্টি আসছে সব ধরে, গাছের গুলো এত ছিড়িস না, এগুলো এমনিও ধরে যাবে। যেখান থেকে ছিঁড়, এখান থেকে ছিঁড়।
কি ডাকতেছে রে? ক্যাফ 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 কাঠ ঠোকরা নাকি? কমপ্লিট। এখন আমাদের এই রাঁধুনি ভাজি পোড়া করবে। হ্যালো হ্যালো হ্যালো, কি খবর সবার? একটু আগে যে আপনাদেরকে দেখালাম যে সজনার ফুল পাচ্ছি, তো সজনার ফুলের এখন বড় হবে, কীভাবে প্রসেসিং আপনাদের সাথে শেয়ার। রাঁধুনি ভাজি পোড়া বানায় শুধু ইফতারিতে। এগুলো হচ্ছে সজনার ফুল, ও অর্ধেকটা অলরেডি মাখছে। এই যে এটার বানানোর প্রসেসিং হচ্ছে আমরা যেভাবে বড়া বানাই সেভাবেই করবেন, বাট সজনার ফুলটা দিবেন সবার শেষে। সজনার ফুল দিয়ে মাখা যাবে না, এই জন্য এটা একটু রাখা হয়েছে। এটা ওখানে আবার দিয়ে তারপরে মচমচ করে ভাজবে। এটাই হচ্ছে প্রসেস। খুবই মজা। কে কে খান, কীভাবে খান অবশ্যই জানাবেন। আর বাপের বাড়িতে আসলে মেয়েরা রাজরানি হয়ে যায়। মা গ্যাসে ভাত বসাচ্ছে, এটা হচ্ছে আমার মা, আর এখানে ভাজি পোড়া হচ্ছে। এই হলো আজকের ভিডিওটা, এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার টুকটুকি, কিছু বলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।